আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টসে বন্দুকধারীর হামলায় অন্তত 2 জন নিহত এবং 10 জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী গাড়ি নিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং পরবর্তীতে ভবনে আগুন ধরিয়ে দেয়। চার্চে তখন শতাধিক মানুষ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানান, রবিবার সকাল 10:25 এই হামলা শুরু হয়। বন্দুকধারী প্রথমে গাড়ি চালিয়ে মূল দরজা ভেঙে প্রবেশ করে, তারপর দ্রুত অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার সাথে বন্দুকযুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত হামলাকারী মারা যায়। পুলিশ নিশ্চিত করেছে হামলাকারীর বয়স 40 বছর এবং তিনি বার্টন শহরের বাসিন্দা, তবে এখনও তার নাম প্রকাশ করা হয়নি। হামলার সময় আতঙ্কে চার্চের ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে যান। অনেকেই গাড়িতে উঠতে গেলে হামলাকারী তাদের দিকেও গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা একাধিক বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন এবং ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেছেন। গুলিবিদ্ধ লোকজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের কারণে দ্রুতই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দ্রুত ছড়িয়ে পড়ে, আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ভবনের একটি অংশ ধসে পড়ে। দুপুরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে পুলিশ আশঙ্কা করছে ভেতরে আরও ভুক্তভোগী থাকতে পারে। হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতাল নিশ্চিত করেছে তারা 9 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, জরুরি অবস্থার কারণে একাধিক বিভাগে অতিরিক্ত চিকিৎসক এবং নার্স নিয়োগ করা হয়েছে। ফেডারেল বিভিন্ন সংস্থা এরই মধ্যে দ্রুত তদন্ত শুরু করেছে। FBI এবং ATF ঘটনাস্থলে পৌঁছেছে এবং FBI ইতিমধ্যে শতাধিক এজেন্ট তদন্তে নিয়োজিত করেছে। পুলিশ বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং তার ডিজিটাল রেকর্ড, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। এখনও হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন চার্চের আগের কোনো হুমকি এসেছিল কি না, অথবা এই হামলার সাথে চার্চ প্রধান রাসেল এম নেলসনের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না। চার্চের দীর্ঘদিনের এক সদস্য বলেছেন, এটা একটা ভয়াবহ ঘটনা। তিনি 4 দশক ধরে এই চার্চে আসছেন। আজ কাউন্সিলর বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করেই বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপর গুলি ছুটতে দেখেন তিনি। জাতীয় পর্যায়ে এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে খ্রিস্টানদের ওপর আরেকটি হামলা, পূর্ব পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করেছেন এবং জনগণকে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটাকে ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন এবং বলেছেন প্রশাসন ঘনিষ্ঠভাবে তদন্ত পর্যবেক্ষণ করছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এটাকে হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করেছেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানান, প্রার্থনালয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেছেন, প্রার্থনালয়ে সহিংসতা কাপুরুষোচিত এবং অপরাধমূলক কাজ। তারা ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছেন। চার্চের মুখপাত্র ডাগ অ্যান্ডারসন নিশ্চিত করেছেন বন্দুকধারী প্রার্থনার সময় গুলি চালিয়েছিল। তিনি বলেন, তারা জরুরি সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞ। সারা বিশ্বের মানুষের প্রার্থনা তাদের জন্য শক্তির উৎস। প্রার্থনালয় শান্তি, প্রার্থনা ও সংযোগের জায়গা। নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, আমেরিকা জুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান হামলার ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা কর্মকর্তা মাইকেল মাস্টার্স বলেছেন, যে কোনো প্রার্থনালয়ে হামলা মানেই তাদের গণতন্ত্রের উপর হামলা। ইহুদি, শিখ, খ্রিস্টান কোনো সম্প্রদায়ই এই হুমকি থেকে মুক্ত নয়। এই মর্মান্তিক হামলা শুধু মিশিগান নয়, পুরো আমেরিকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তকারীরা এখনও হামলাকারীর উদ্দেশ্য জানতে কাজ করছেন, তবে প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট আক্রমণ হিসাবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।